হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আজকে যাচ্ছি একটা অন্য জায়গায়, যেটা হচ্ছে কাটোয়ার কালনায়, অম্বিকা কালনায়। তো সেখানে আজকে আমরা যাচ্ছি 4 বন্ধুরা মিলে। তো তার সাথে একজন হচ্ছে জয়দেব, আর ওকে নিশ্চয়ই তোমরা পুজোর সময় দেখেছো আমার ব্লগে। আর আরও দুজন আছে যারা আসবে কিছুক্ষণের মধ্যেই। তো আজকে কিন্তু বাইকে নয়, যাচ্ছি বাসে করে, ট্রেনে করে। তো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। আর বাকি যে দুজন আছে তাদের সাথে আলাপ করাচ্ছি। হ্যালো, আমরা বাসে করে এখন চলে এলাম হাওড়া স্টেশনে। তো এখান থেকে আমরা এখন ট্রেন ধরবো কাটোয়া লোকাল। তো ওখান থেকে আমরা যাব অম্বিকা কালনা। তো তখন বলছিলাম যে বাকি যে দুজন যারা আমার সাথে যাচ্ছে এবারে, একজন তো হচ্ছে আশিস, তাকে তো তোমরা চেনোই। আর তার সাথে আরেকজনও আছে, তার সাথেও আলাপ করাবো। তো এই হচ্ছে আশিস, আর ও হচ্ছে সানি। তো আমরা এই 4 জন, আর ও হচ্ছে জয়দেব, আর সাথে আমিও আছি। আমরা সবাই মিলে এখন যাব অম্বিকা কালনা। তাহলে ট্রেনে উঠে দেখা হচ্ছে। তো ট্রেন আমাদের ছেড়ে দিল হাওড়া থেকে নির্দিষ্ট টাইমে, কাটোয়া লোকাল। আর দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আবার। তো আমরা অ্যাট লাস্ট অম্বিকা কালনায় এসে পৌঁছালাম। আর ট্রেন লেট করলো, প্রায় 10 মিনিট মতো ট্রেন লেট। আর 2টো বাজে, 2:10। তো এখন আমরা প্রথমে গিয়েই খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরোবো। আমরা চক্রবর্তী হোটেলে খাবার চেষ্টা করছি, ওই দিকে দেখা যাক, গেলেই বুঝতে পারবো। তো আমরা আছি এখন চক্রবর্তী হোটেলে অম্বিকা কালনায়। স্টেশন থেকে বেরিয়েই একটুখানি। তো খাবার অর্ডার দিলাম। আমরা নিয়েছি চিকেন বিরিয়ানি, আমারটাও দেখতে পাচ্ছ, ও নিয়েছে চিকেন বিরিয়ানি। আর আরেকজনও নিয়েছে চিকেন বিরিয়ানি, কিন্তু আশিস নিয়েছে মাছ ভাত। ওই মাছ নেই যদিও, এখনও মাছটা দেয়নি, দেবে। কেন নিলি? না, বিরিয়ানিতে অনেক তেল থাকে, তো আমি জন্য তেল খাবো না। আমি কিছুদিন আগেই মেলায় গিয়ে আমি ওই লোটে মাছের ফ্রাইড রাইস এসব খেয়ে এসেছি, ওই জন্য আমি এখন আর তেল খাবো না। এখন 10-15 দিন তেল জিনিস খাবো না বলে আমি মাছ ভাত নিয়েছি। কিন্তু যতই যাই হোক, আমরা বিরিয়ানি খাচ্ছি। আর বিরিয়ানিতে একটা মাংস দেখতে পাচ্ছি, একটা ডিম আছে। আর এই যে মাংস আর ডিম। ঠিক আছে, খাই, তারপরে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন একটা টোটো নিয়ে নিয়েছি। আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট করে নিয়ে একটা টোটো ধরলাম, মাথা পিছু 15 টাকা করে। স্টেশনের বাইরে থেকেই পেয়ে যাবে তোমরা। আর দেখি কতক্ষণ লাগে যেতে, তারপরে গিয়ে কথা হচ্ছে আমার। তো এই রাস্তা থেকে আমরা সবে নামলাম, আর সামনেই দেখতে পাচ্ছ 108 শিব মন্দির। কিন্তু আমরা প্রথমেই চলে আসছি এই একটা মন্দিরে, যেটা অনেকটা দেখতে সেই বাঁকুড়ার টেরাকোটা মন্দিরের মতো। তো দেখতেই পাচ্ছ। তো আমরা চলে এলাম এখন অম্বিকা কালনার মন্দিরে। আর এই মন্দির দেখতে খুবই সুন্দর, একদম পুরো গোলাকার বৃত্তের মতো। কিন্তু সেমভাবে আরেকটা মন্দিরও রয়েছে, যেটা তোমরা জানো নিশ্চয়ই, বর্ধমানের একটা 108 শিব মন্দির আছে।
তো সেটা আর এটার মধ্যে তফাৎ হচ্ছে এইটাই। তো 108 শিব মন্দিরে সব ভিডিও ছবি সব তুলে এখন আমরা বেরোচ্ছি আর যাচ্ছি এখন উল্টো দিকে একটা রাজবাড়ি আছে সেখানে। তো ওখানে গিয়ে দেখি কীরকম ওটা দেখতে, দেখাচ্ছি তোমাদের। তো এই সামনেই হচ্ছে 108 শিব মন্দির আর ঠিক তার উল্টো দিকেই এই হচ্ছে যে রাজবাড়িটা আছে তার মেন গেট। চলো দেখা যাক ভেতরে কি আছে। তাহলে আমাদের মোটামুটি রাজবাড়ি ঘোরা কমপ্লিট। এবার আমরা বেরোবো। তো আমার সাথে এখন জয়দেব আছে, জয়দেবকে জিজ্ঞেস করবো যে ওর কেমন লাগলো। জয়দেব, প্লেসটা সত্যিই দারুণ, ভালোই লাগলো। আমার তো পার্সোনালি খুব ভালো লাগলো। আমিও চাই যে তোমরাও আসো, এসে দেখো, ঘোরো। 100% শিওর তোমাদেরও ভালো লাগবে। একদিকে রাজবাড়ি আছে, অপর সাইডে আছে 108টা মন্দির। বেশ একটা ওয়ান ডে ছুটির জন্য একদিনের আমার তো বেস্ট প্লেস। তো টোটো করে এখন আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের জন্য। আমাদের 108 শিব মন্দির আর রাজবাড়ি দুটো ঘোরাই কমপ্লিট আজকের দিনের জন্য। তো জয়দেবের ইন্টারভিউ তো করলামই, কেমন লাগলো ওর। বাকি যে দুজন ছিল আশিস আর সানি, ওদেরকেও জিজ্ঞেস করি ওদের কেমন লাগলো। আচ্ছা, প্রথমে সানিকে জিজ্ঞেস করি কেমন লাগলো। খুবই ভালো লেগেছে ট্রিপটা, সারাদিনটা ভালো করেই কাটলো। লোকাল ট্রেনে আসা হলো, আবার খুব মজা হলো, খাওয়া দাওয়া হলো, বিরিয়ানি, তারপরে আবার মন্দির ঘোরা হলো 108 শিব মন্দিরটা। আচ্ছা আশিস। হ্যাঁ, মন্দির তো অবশ্যই ভালো, 108খানা শিব মন্দির। তবে এগুলো একটা প্যাটার্নে আছে, একটা সাদা শিবলিঙ্গ, একটা কালো শিবলিঙ্গ, এরমভাবে আছে। তা মন্দিরগুলো সব একই রকমের ধাঁচে তৈরি, কিন্তু গোল করে দেখলে ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। আর মন্দিরের উল্টো দিকেই আছে যে রাজবাড়িটা, ওটা রাজবাড়ি কম, ওটা হচ্ছে মন্দির, ওটাও আর একটা মন্দির কমপ্লেক্স, তবে তার ইন্ট্রিকেট ডিজাইন মুগ্ধ করার মতন। আর এখানে একটু সময় কাটাতে হবে এসে বসে, তো দেখে চলে গেলে হবে না। আমাদের হাতে সময় নেই বলে আমরা দেখে চলে যাচ্ছি, তবে আপনারা সময় নিয়ে আসবেন আর ভালোভাবে সময় কাটাবেন। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক বলে দিয়েছে, আর এখন আর দেরি করছি না। ট্রেন আছে আমাদের, আমরা এখন ব্যান্ডেল হয়ে তারপরে যাব, কেননা ডাইরেক্ট দেখলাম হাওড়ার লোকালটা এখন নেই। তো আগে ব্যান্ডেল চলে যাই, ব্যান্ডেল থেকে হাওড়ার লোকাল ইজিলি পেয়ে যাবো। আর আচ্ছা, আরেকটা জিনিসও বলে রাখি, এখানে কিন্তু টোটো অ্যাভেলেবেল রয়েছে, আসলে কোনো রকম অসুবিধা হবে না। টোটো তোমরা সবসময় পাবে, টোটোর ভাড়া মাত্র 15 টাকা। দেখা হচ্ছে স্টেশনে। তো আমরা এখন মাঝার স্টেশনে, আমাদের জার্নি এখন শেষ হলো। আর
আশাটা অন্যরকমভাবে হলো। আসলে আমরা দমদম হয়ে তারপরে এলাম, সুবিধাই হলো আমাদের আসতে, যেহেতু আমার বেহালায় বাড়ি, ফলে মাঝেরহাট স্টেশনটাই সুবিধা। তো ওই জন্য মাঝেরহাটে চলে এসেছি। এখন ঘড়িতে সময় 9:45 প্রায়। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।